हाई फ्रेंड्स गुड मर्निंग सबाइके और साथे हैप्पी सानडे। केमन आछो तोमरा सबाई? आमी खूब भालो आछि। हाँ गो एखन अनेक भालो आछि, शरीरटाও आगे थेके अनेकटाई भालोर दिके। এই যে তোমাদের প্রত্যেক দিন বলি আপডেট দিই আর তোমরা নিশ্চয়ই আমার জন্য প্রার্থনা করো, তাই না বলো? যাই হোক, রবিবার দিনটা একটু স্পেশাল বাঙালিদের কাছে, তাই না বলো? বাঙালিরা রবিবার মানে কি খাবো, কি বাজার করব, কি রান্না হবে, আমার মনে হয় বুধ বৃহস্পতিবার থেকে ভাবতে শুরু করে দেয়। আমি তো ভাবি, তোমরা কি করো? তাই তো, স্পেশাল কি খাবার ব্রেকফাস্টে হবে, লাঞ্চে কি হবে, ডিনারে যা থাকবে একটু আধটু লাঞ্চের খাবার তাই হয়ে যাবে, তাই না? জানি না গো আজকে লাঞ্চে আমার কি খাবার হবে, কি রান্না করব, কিন্তু ব্রেকফাস্টে কি করব নিশ্চয়ই তোমরা একটু একটু বুঝতে পারছো কি বুঝতে পারছো একটু বলো তো। আমার মনে হয় তোমরা একটু হলেও আন্দাজ করছো। দেখো ধোঁয়াটা পুরো অপোজিট সাইডে চলে যাচ্ছে, জানলাটাকে বন্ধ করে দিতে হবে। এই দেখো সমস্ত সবজি কেটে ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। সমস্ত সবজি বলতে যেগুলো এই মুহূর্তে আমার ফ্রিজে আছে আর যেগুলো পাস্তাতে দেওয়া যায় সেইগুলো। ছেলে মেয়ে তো ঘুমাচ্ছে, এখন বাজে 9:20। ঘুমাগোরা, এখন ডাকবো না, ব্রেকফাস্ট রেডি করে তারপর ওদের ডাকবো। আর ভদ্রলোক গেছে অফিসের একটু কাজ পড়েছে, ওই জন্য অফিসে গেছে কিছুক্ষণের জন্য, জাস্ট কিছুক্ষণের জন্য গেছে, একটু পরেই চলে আসবে। খাবারটা রেডি করে ছেলে মেয়েকে ডাকবো, তারপরে ওরা ব্রাশ ট্রাশ করে খেয়ে নেবে। আর দুপুরে দেখি বলছিল তো আমাকে নিয়ে বাজারে যাবে, আমি বারণ করলাম যে সানডে অনেক কাজ থাকে, আমাকে নিয়ে যেও না, তুমি আসার পথে কিছু নিয়ে চলে এসো। এখন কি করবে বুঝতে পারছি না। ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি, অনেক আগেই চালিয়েছি, প্রায় শেষের দিকে। জানো তোমরা সবাই যে রবিবার অনেকটা কাছাকাছি থাকে। সবজি থেকে কত জল বেরিয়েছে দেখেছো? আস্তে আস্তে জলটা টেনে যাবে, হোক ভাজা ভাজা হোক, ততক্ষণে আমি ওর পাশে গরম জলটা বসিয়ে দিয়েছিলাম গরম জল। পাস্তাগুলোকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। বারবার না নাড়লে একটার সঙ্গে একটা কেমন একটা চিপকে যায়, তাই না? এবার পাস্তাগুলোকে জল ঝরিয়ে নিলাম আর ভালো করে একটু নেড়ে দিচ্ছি, নাহলে ওই যে বললাম না একটার সঙ্গে একটা চিপকে যায়, কেমন দলা পাকিয়ে যায়। আর পাস্তাটাই খেতে আমার বাচ্চারা ভীষণ ভালোবাসে। সবজিগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে, লাস্টের দিকে আমি একটু নুন দিলাম। আর দেখো ভাজা হয়ে যাওয়ার পর কেমন কমে গেছে। আর টমেটোটা দিয়েছি খুব তাড়াহুড়ো, টমেটোটা আর একটু ছোটো করতে হতো, সেটা না করে আমি তরকারির মতন কেটে দিয়ে দিয়েছি। পরে দেখে খারাপ লাগলো। যাই হোক, টমেটো দিলে পাস্তা বা চাউমিন খেতে আমাদের ভীষণ ভালো লাগে। আর টমেটোটা সেদ্ধও হয়ে যাবে। এবার দেখো পাস্তাটা পুরো একদম মিশিয়ে দিচ্ছি। আর কেউ স্কিপ করবে না, সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবে। আর পাস্তা আমার রেডি। আমি প্লেটে ঢালা বা ব্রেকফাস্ট করার একটা ছোট ভিডিও নিয়েছিলাম ফুটেজ, সেটা আর খুঁজে পাচ্ছি না, জানো তো কী হয়েছে জানি না। ডাটাগুলো ছাড়িয়ে রাখলাম, অনেকগুলো সজনের ডাটা, এগুলো না ছাড়িয়ে রাখলে ফ্রিজে একদম খারাপ হয়ে যায়। আর কী বাজার করলো সানডেতে চলো তোমাদের সাথে শেয়ার করি। দেশি শসা, একটু কোচকানো ছোট শসা মানেই বুঝতে পারবে দেশি শসা, জানো তো? বাজারে যারা দিদিরা থাকে তারা আমাদের এভাবে শেখায়। বেগুন নিয়েছে, উচ্ছে নিয়েছে, আর নিয়েছে পটল। এখন তো গরমের ওয়েদারে এইসবই চলবে কন্টিনিউ। পটলগুলো দেখো কি কচি কচি পটল, খুব ভালো লাগছে। আর এপাশে কি নিল, ধনে পাতা নিয়েছে অনেকগুলো। কখনো মাছের ঝাল বা অন্য কোনো তরকারি করতে ধনে পাতা লাগে, ওই জন্য একটু বেশি করে নিয়ে এসছে। আর দেশি টমেটো নিয়েছে, টমেটোগুলো কিন্তু ভীষণ টক। আর জানো আমার প্রত্যেকটা তরকারিতে টমেটো দিতে হয়, টমেটো না দিলে হয় না। নিয়েছে মূলোটা নিয়েছে অ্যাকচুয়ালি শুক্তো খাবে বলে, কিন্তু পেঁপে আনতে ভুলে গেছে। এই দেখো বড়ি নিয়েছে, জানি না বড়িটা কেমন হবে, ফার্স্ট টাইম নেওয়া হলো।
যদি ভালো হয় তোমাদের অন্য কোনো দিন জানিয়ে দেবো। খুব বড়ি খেতে ভালোবাসি। আর এই দেখো, আর নিয়েছে হচ্ছে 1 কেজি খাসির মাংস। কলকাতা মুকুন্দপুর বাজার থেকে এই বাজারগুলো করা। তবে কলকাতায় যে এত ভালো খাসির মাংস পাওয়া যায় সেটা কিন্তু আমি জানতাম না। ভয়ে আমরা 6 মাস খাসির মাংস কলকাতাতে খাইনি। নদিয়ায় যখন যেতাম তখন খেতাম। আর এখন কলকাতাতে মানে খাসির মাংসটা পেয়ে আমরা খুব খুশি। রান্না বসিয়ে দিয়েছি, পেঁয়াজকলি রান্না করছি। আর কি রান্না করছি চলো দেখে নাও। উচ্ছে ভাজছি। উচ্ছেতে আরেকটু তেল লাগবে। আমি একটুখানি ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে লাস্টের দিকে আরেকটু তেল দিয়ে দিই, দিয়ে একদম ডিপ ফ্রাই করে নেব। ছোটো ছোটো করে কেটেছি। আজকে উচ্ছেটা একটু অন্যরকম করে ভাজছি, ভালো লাগে। দেখবে গরম পড়ছে তো একটু তেতো খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে, তাই না? এবার একটু তেল ছড়িয়ে দেব। আর তোমরা কে কী রান্না করলে রবিবার দিনকে আমাকে কিন্তু জানাবে। আর হ্যাঁ, যেটা বলছিলাম, কেউ প্লিজ স্কিপ করে দেখো না, সবাই ফুল ভিডিওটা ওয়াচ করো। ভিডিওতে যখন এসেছো সম্পূর্ণ ভিডিওটা জুড়ে থাকো। কেমন লাগলো আমাকে জানিয়ে যাও। তোমার ভালো লাগুক বা খারাপ লাগুক প্লিজ আমাকে জানিয়ে যাবে। একটা লাইক আর কমেন্ট করতে যেন ভুলবে না, কেমন? আর যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারো। আলুগুলো ভেজে তুলে রেখেছি। এবার যেটা করছি, মাংসটাকে ভালো করে নাড়ছি। একবারে প্রেশার কুকারে বসিয়ে দিলাম, কারণ আমি চাইছি খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাক। তাই 3টে উনুনে রান্না, 3টে কড়া বসিয়ে দিয়েছি। এপাশে মাংস, ওপাশে তো তোমরা দেখলে পেঁয়াজকলি হচ্ছে, আর মাঝখানের উনুনটাই হচ্ছে উচ্ছে ভাজা। আর ভাত আগেই করে নিয়েছি। মাংস, কষা মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, ভীষণই ভালো লাগে। কষা মাংসটা আজকে আর খেলাম না, ওই যে বলছি তাড়াতাড়ি আছে, তাড়াতাড়ির জন্য আজকে আর খেলাম না। কারণ কষা মাংস খেতে গেলে অনেকটা ঢেকে ঢেকে কষাতে হয়, সেটা আর আজকে করিনি। গরম জল বসিয়ে দিয়েছি, মাংসে গরম জল দেবো। আহা, মাংস, খাসির মাংস, তাই না? দেখো উচ্ছে ভাজা হয়ে গেছে, উচ্ছে ভাজাটা কমপ্লিট। এবার আরও কিছু বানাবো। কি বানাচ্ছি চলো তোমাদের সাথে শেয়ার করি, দেখতে থাকো তোমরা। মাংস সম্পূর্ণ কষা রেডি। আলু দিয়ে কষতে শুরু করেছি। কি ভালো একটা বড় চর্বি দিয়েছে, অনেকগুলো মেটে দিয়েছে জানো তো, যেগুলো আমরা খুব খুব ভালোবাসি। আর এবার গরম জলটা ঢেলে দেবো। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। তোমরা প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে আমার পাশে থেকো। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা, তারাও প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আর কি বলবো, প্রত্যেক দিন এখন কিন্তু ব্লগ দিচ্ছি না, সপ্তাহে 3 দিন ব্লগ দিচ্ছি। সোমবার, শুক্রবার আর বুধবার। দেখেছো আমি কেমন করে বললাম? সোম, বুধ, শুক্র, সপ্তাহে 3 দিন সন্ধ্যে 7:30টার সময় ব্লগ পোস্ট করি। প্লিজ তোমরা কেউ দেখতে ভুলো না, কেমন? এই দেখো পুরো জলটা ঢেলে দিয়েছি। একদম দুপুরের আর রাতের ঝোল হয়ে থাকলো। 1 কেজি খাসির মাংস, সঙ্গে এতটা আলু, পুরো ভরে গেছে 3 লিটারের প্রেশার কুকার। এবার বাটিতে কি বানাচ্ছি চলো দেখি, তোমাদের দেখায়। সর্ষে ফোড়ন দিলাম, অল্প সর্ষের তেল দিলাম। তেলটা খুব একটা বেশি খাই না, মাংস রান্না করলাম তোমরা তো দেখলে, আমি খুব অল্প তেল। উচ্ছেও দিলাম অল্প তেল, কারণ অনেকগুলো আইটেম বানালে তেল বেশি বেশি দিলে কতটা তেল খাওয়া হয়ে যায়, সেটা তো শরীরের জন্য ঠিক না, তাই না? ওই জন্য আমি খুব অল্প তেলে রান্না করি। এই দেখো আমের চাটনি, আহা, যেটা গরমে কি না একদম রাজখাদ্য, তাই না? পাতলা আমের চাটনি, মানে পাতলা ঝোল। কুলের ঝোলটাও ভীষণ ভালো লাগে। কুলটা না এবছর খাওয়া হয়নি, জানি না মানে খাবো কি না, না কিনলে তো খেতে পারবো না। কোথায় পাওয়া যায়, কখন পাওয়া যাবে জানিও না, যদি কখনো করি তোমাদের সাথে শেয়ার করব। দেখো সর্ষে ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাতলা আমের ঝোল, খোলা শুদ্ধ আমের ঝোলটা আমার রেডি হয়ে গেছে। আর এই ধরনের ঝোল যখন আমি করি সেটা আমি সিলভারের বাটিতেই বানাই। সিলভারের বাটিতে বানালে আমার খুব তাড়াতাড়ি ভালো লাগে, বাটি শুদ্ধ রেখে দিই। মাংসে আমার 4টে সিটি পড়ে গেছে, মেয়েকে খেতে দিচ্ছি, মেয়েকে খেতে দেবো। ও মেয়েটে ছাড়া কিছু খেতে চায় না। আর মাংসটা কি সুন্দর সেদ্ধ হয়েছে দেখেছো, পুরো ছেড়ে ছেড়ে এসছে, দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে। আর সঙ্গে বড় বড় আলু। মেয়েকে আগে একটু অল্প করে দেব, কারণ ওর কেমন লাগে, ঝাল লাগে কিনা বা কিছু আগে দেখে নেই। বাকি পেঁয়াজ কুলি দিয়ে, উচ্ছে দিয়ে ওকে খাইয়েছি। এবার নিতে এসছি মাংসটা। দেখো মেটে খুঁজে খুঁজে বার করছি। এই কুকারগুলোই সুবিধা, হাঁড়ির মতন তো খুব একটা মানে ঘাটাঘাটি করতে লাগে না, অল্পেই খুঁজে পাওয়া যায়। আর একটু মাংস নিই, দিয়ে ভাতের সঙ্গে চটকে ওকে খাইয়ে দেবো। হয়ে গেল মেয়ের খাওয়ানো, যেহেতু টাইম হয়ে গেছিলো 1:30 বাজে। কিন্তু রবিবারের কাজ মানে আমার প্রচুর লেট। এবার শুরু করেছি আমি ঘর পরিষ্কার করতে, ঘর মুছছি। সবই তো নিজেকে করতে হয়,
হাজব্যান্ডও হেল্প করে, কিন্তু আজকে ওই যে বললাম ও একটু অফিসে ছিল। চলো ঘর পরিষ্কার করে এবার স্নান টান করে আমি, ছেলে, আমার হাজব্যান্ড তিনজনে মিলে আমরা খেতে বসে গেছি। তোমরা তো মেনুটা দেখেই নিলে আগে। আর মাংসেতে লঙ্কার গুঁড়ো ছাড়া বা শুকনো লঙ্কার কোনো রকম কোনো টাচ ছাড়া কি সুন্দর একটা কালার হয়েছে জানো, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। একটু গোটা গরম মশলা যেটা, সেটা কিন্তু আমি ফোড়নে দিয়েছিলাম। দেখো বাকি আইটেম দিয়ে খাওয়া হয়ে গেছে। এবার মাংস নিয়েছি, হাড়গুলো অবধি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। খুব মজা পেলাম কিন্তু সানডেতে খাসির মাংসটা খেয়ে। সানডে রেসিপিটা বা খাওয়া দাওয়াটা বা সানডের দিনটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। আজকে দুপুর অবধি ভিডিওটা আর বেশি বড় করব না। তোমাদের সবাইকে অনেক ভালোবাসা আর টাটা।